ও, আমি আর পারতেছি না। ও আল্লাহ, তুমি কোথায়? ও, আমি আর সহ্য করতে পারছি না। উফ, উফ, কোথায় গেলে তুমি? ভাবি কি হয়েছে তোমার? ও, আমি আর সহ্য করতে বসো পারছি বসো না। বসো বসো, বসো, বসো। ও, কি হয়েছে ভাবি তোমার? ও, তোমার ভাইকে ডাক দাও তাড়াতাড়ি। তাহলে ভাবি আমি তোমার আর কি সহ্য হয়েছে? করতে পারছি না। ও, ভাই ভাবি তো অনেক অসুস্থ। আপনার না ডাক্তার বলছিল 3 দিন আগে হাসপাতালে নিয়ে যেতে। এখন যদি তারা হাসপাতালে না নিয়ে যান সে তো মারা যাবে। বোন, হসপিটালে তো যাবো, কিন্তু টাকা পয়সা তো ম্যানেজ করতে পারি নাই। চল তাড়াতাড়ি বাড়ি চল। চলেন। চল। কি বেশি অসুস্থ তুমি? হ্যাঁ, খুব খারাপ লাগতেছে আমার। আরে ও, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করে করতেছি। আমি মনে হয় আর বাঁচবো না। আরে না, এমন কথা কইও না তুমি, এই কুলক্ষণী কথা আর কইও না। তুমি বাঁচবা না মাইনি। আমার বৃষ্টি, খুব কষ্ট হচ্ছে। তুই আরে নিয়ে ঘরে যা। ঠিক আছে ধর ভাইয়া। ধর, আমি টাকার ব্যবস্থা আমি করতেছি। ওই ব্যাপারী কাছে একটু কষ্ট করো ভাবি, কিছু হবে না তোমার। চলো ধরো। বৃষ্টি আরে বসা, হ্যাঁ ঠিক আছে আমি ভাই। এখন টাকার ব্যবস্থা করতেছি। কালু, জি কাকা। তোর যে রতনের বাবার কাছে টাকার জন্য পাঠাইছিলাম, জি কাকা। এই টাকাটা দিয়ে তো অনেক দিন ধরে ঘুরাইতেছে। জি পরে কি খবর? কাকা, ও তো টাকা দিতে আছে না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার সোহাগ? কাকা, আমি আপনার বাড়িতে যাইতেছিলাম, গেছিলাম আপনার ওই গোডাউনে। আপনার গোডাউনে নাই দেখে আমি আপনার বাড়িতে যাইতেছি কাকা। তোমার খুব অস্থির লাগতেছে, কি হয়েছে ঘটনাটা কও শুনি। কাকা, আমার বউ অনেক অসুস্থ, তার বাচ্চা হবে। কালকে দিনের ভিতরে যদি অপারেশন না করতে পারি তাহলে আমার বউরে বাঁচানো যাইবে না কাকা। কাকা, আপনাদের যাইতেছিলাম, আমার কিছু টাকা দিবেন কাকা? তোমার টাকা দেওয়া যাবো না। আর টাকা কেন দেওয়া যাবে না জানো? এর আগে তোমার বাজান আমার কাছ থেকে 60,000 টাকা নিয়েছিল। এই 60,000 টাকা নেওয়ার পরেই তোমার বাপ হঠাৎ করে চিৎপাতা। ওই টাকা কিন্তু আমি এখনো পাই নাই। বারবার তোমার কাছে গিয়ে জানাইছি যে তোমার বাবা যে টাকাগুলি নিছে টাকাগুলি আমার দিয়ে দাও। ওই টাকাগুলি দিলে আজকে তো আর তোমাকে আমি ফেরাই দিতাম না। না বাজান, তোমার আমি কোনোভাবেই টাকা দিতে পারবো না। আমি অনেক চেষ্টা করছিলাম আমার বাবার ঋণ পরিশোধ করতে। আপনি তো জানেন আমি 2 হাত পায়ে খাটি। আর আমার ছোট ভাইটা, ও স্বভাব চরিত্র তো আপনি খুব ভালো করে জানেন। আমি একা মানুষের কত কি করব বলেন তো। এই জন্য আমি আপনার টাকাটা দিতে পারি নাই। কাকা, আপনি আমার টাকাটা দেন, আমি আপনার টাকা সময় মতো পরিশোধ করে দেব। নাইলে আমার কাকা, আমার বউটা বাঁচবে না কাকা। ওরা টাকা দেন না কাকা। না না বাজান, এটা কোনোভাবেই সম্ভব না। তোমার বাজানে টাকা নিয়ে মরে গেছে, সেই টাকাই তোমরা পরিশোধ করতে পারছো না। আর তুমি সারাদিন কাম কাজ করে যে টেহা পাও, এই টেহাতে তুমি কোনোদিন ঋণ পরিশোধ করতে পারবা না। আর বিশেষ করে তোমার যে ছোট ভাইটা, এটার স্বভাব চরিত্র আমি না, এলাকাবাসী সবাই জানে। আমি এখন কোন ভরসায় তোমার টাকা দেবো? কাকা, আপনি যদি টাকা না দেন এই গ্রাম আমাদেরকে কেউ টাকা দিবে না। আর আপনি টাকা না দিলে আমার বউ বাঁচবে না কাকা। কাকা, আপনার পায়ে ধরি কাকা, আমারে করে টাকা দেন, আমার বউরে আপনি বাঁচান কাকা। তোমার বউ মরে গেলে আমি কি করব? আমি কি ডাক্তার না আল্লাহ? হ্যাঁ, আমার কাছে আইছো, আমি কি তোমার বউরে বাঁচাইতে পারবো? যাও বাজান, যাও যাও তুমি। না কাকা, দেন না কাকা। তোমার বউরে ওই যে সরকারি হাসপাতাল আছে না, ওইখানে কোনো টাকা পয়সা লাগে না, ওইখানে লয়ে যাও। আমি যদি প্রয়োজন লাগে ওই সরকারি হাসপাতালে তোমাকে আমি করে দিয়া মনে। যাও 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 বাজান, যাও। বড় আশা করে আইছিলাম কাকা, আমি জানি আপনি আমারে ফিরাইবেন না। ঠিক আছে, এই গরিবের তার ওই আল্লাহ ছাড়া কেউ নাই, যে আল্লাহই পারে আমার বউরে বাঁচাতে। আসি কাকা, আসসালামু আলাইকুম। সোহাগ, এদিকে আও। আমি খুবই খারাপ, তোমাদের ধারণা আমি খুবই খারাপ মানুষ। আল্লাহ পাক যাদের ধন দেয় তাদের জন দেয় না, আর যাদের জন দেয় তাদের ধন দেয় না। আমি অনেক টাকা পয়সার মালিক, জমি জমার অভাব নাই, অথচ অথচ আল্লাহ কিন্তু আমার একটা পোলা মেয়ে কিছুই দেয় নাই। তোমরা দুইটা ভাইরে আমি আমার নিজের সন্তানের মতো মনে করি। তোমার বাবা মরে যাওয়ার পরে আমার খুব ইচ্ছা ছিল তোমার বাবার জন্য একটা মেজবানি করার, কিন্তু তোমরা আমার কাছে আসো নাই, আমি করি নাই। আর তোমার আমি ধমক দিয়ে পাঠিয়ে দিছি কেন জানো? আমি তোমারে পরীক্ষা করছিলাম যে আসলে কি তুমি তোমার বোর্ডারে ভালোবাসো কিনা। কিন্তু
যা দেখলাম তাতে তাতে পাথর গলে যাবে, আমি বলবো না। বাজান, কত টাকা লাগবে তোমার? তুমি কোনো চিন্তা করো না। আরে তোমার বউ তো আমার মেয়ের মতোই। চলো চলো, আমি তোমার এখনই গতি ঘুরে গিয়া আমি তোমার 35,000 টাকা দিয়ে দিচ্ছি। সত্যি টাকা দিবেন? হ্যাঁ হ্যাঁ, এই চল চল চল। চলেন। এই ছক্কা 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 ছক্কা, এবার ছক্কা মারলে কিন্তু আমরা জিতবো কিন্তু। হ্যাঁ, সারা জীবন তো ওই জিতলো। এই বেটা কথা কম কো, ছক্কা মারু। এই এবার মাইরা দিব রে। মন মেজাজ গরম লাগতেছে এমনি দেই। এই 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 এই, এই, দে 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 ছক্কা! এই বেটা এত কথা বসকে, হ্যাঁ? আমি জিদি নাই, আমি কি এত কথা কইছি? সর, উল্টা পাল্টা কথা কইবি না, যা। অনেক টাকা দিচ্ছস, এখন তোর হারার পালা। যা টাকা নিয়ে আয়, আবার খেলমু। আরে বেটা উল্টা পাল্টা কথা, হারার পালা মানে হারছি না, আবার জিতমু, সমস্যা কি? কয় টাকা দিচ্ছস? 10,000 দুইজনে। এখন টাকা নিয়ে আসেন, আমরা খেলি আবার। তো তে আনতেছি, দাঁড়া। ঠিক আছে, যা। ও ভাবি, তুমি চিন্তা করো না ভাবি, ভাইয়া গাড়ি আনতে গেছে, আমরা একটু পরে হাসপাতালে যাবো। আমি আর সহ্য করতে পারছি না। ও কিছু হবে না ভাবি, কিছু হবে না। ও, ভাইয়া কি? কই যেতেছো তুমি? একটু কাজ আছে, কি করবি ক? ভাবি অনেক অসুস্থ। অসুস্থ আমি কি করব? ভাই আছে না? ভাইয়া এগুলো তো ভাবির অপারেশনের টাকা, তুমি নিয়ে কোথায় যাচ্ছ? সর, তুমি নিয়ে কোথায় যেতেছো? আমার টাকা কি এর বাইরে? ভাইয়া টাকাগুলো দিয়ে দে ভাইয়া, দাও ভাইয়া, এগুলো ভাবির অপারেশনের টাকা, দাও ভাইয়া, দাও। তুমি টাকাটা নিও না ভাই। আরে, ধুর। ভাবি! 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 চিন্তা করো না, তোমার এখনো হসপিটালে নিয়ে যাবো। ভাইয়া হাসপাতালে নিবা কিভাবে? ছোট ভাইয়া তো সব টাকা নিয়ে চলে গেছে। কি করো তুমি? হ্যাঁ। মালা ভাবি! 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 মালা 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 ভাবি! মালা, এ কি হলো মালা? আমি তোমার বাঁচাতে পারলাম না মালা। আমি কেন টাকা ঘরে রাখলাম মালা, আর কেন আমার ছোট ভাই নিয়ে চলে যাবে? মালা, তুমি আমার ক্ষমা করে দিও মালা, আমি তোমারে বাঁচাতে পারলাম না।